এক অসুর ছিল যাকে ভগবান মহাদেব নিজের ত্রিশূলে হাজার হাজার বছর ধরে বিদ্ধ করে রেখেছিলেন। রক্ত ঝরত, দেহ কঙ্কাল হয়ে গিয়েছিল, তবুও সে মরেনি। কিন্তু কেন? এই অসুরের নাম ছিল অন্ধকাসুর। সে জন্ম থেকেই ছিল অন্ধ। নিজের অন্ধত্ব ও দুর্বলতাকে শক্তিতে বদলাতে অন্ধকাসুর কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তুমি দেবতা, অসুর বা দানব কারো হাতেই নিহত হবে না এই ভয়ঙ্কর বর প্রদান করে। বর পেয়ে অন্ধকাসুরের অহংকার সীমা ছাড়িয়ে যায়। সে ত্রিলোক জয় করতে শুরু করে এবং একসময় স্বয়ং মাতা পার্বতীর প্রতি কুদৃষ্টি দেয়। মাতা পার্বতীকে রক্ষা করতে মহাদেব স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধ ছিল ভয়ঙ্কর, আকাশ কেঁপে ওঠে, পৃথিবী ফেটে যায়। অন্ধকাসুর বারবার আহত হয় কিন্তু মরে না। শেষে মহাদেব ত্রিশূল দিয়ে অন্ধকাসুরকে বিদ্ধ করে, কিন্তু আশ্চর্য, সে তখনও মরেনি। তাই মহাদেব তাকে ত্রিশূলে বিদ্ধ অবস্থায় স্থির করে রাখেন হাজার হাজার বছর ধরে। রক্ত ঝরে, দেহ শুকিয়ে কঙ্কাল হয়ে যায়, তবুও তার মৃত্যু হয় না। এই দীর্ঘ যুদ্ধ এবং ক্রোধের উত্তাপে মহাদেবের কপাল থেকে ঘাম ঝরে পড়ে পৃথিবীতে। যে স্থানে সেই ঘাম পড়ে সেখানেই জন্ম নেয় মঙ্গলদেব, যাকে আমরা মঙ্গল গ্রহ নামে জানি। হাজার বছরের যন্ত্রণায় অন্ধকাসুরের অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে মহাদেবই সর্বশক্তিমান। অবশেষে মহাদেবের কাছে সে ক্ষমা প্রার্থনা করে। করুণাময় মহাদেব তাকে মুক্তি দেন এবং তাকে নিজের গণ রূপেও গ্রহণ করেন। এই অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল মধ্যপ্রদেশের উজ্জয়নের শিপ্রা নদীর তীরে। সেই স্থানে প্রতিষ্ঠিত হয়েছে মঙ্গলনাথ মহাদেব মন্দির। এটাই একমাত্র মন্দির যেখানে মঙ্গল গ্রহকে জন্মগ্রহ হিসেবে পূজা করা হয়। আরো পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব। এক অসুর ছিল যাকে ভগবান মহাদেব নিজের ত্রিশূলে হাজার হাজার বছর ধরে বিদ্ধ করে রেখেছিলেন। রক্ত ঝরত, দেহ কঙ্কাল হয়ে গিয়েছিল, তবুও সে মরেনি। কিন্তু কেন? এই অসুরের নাম ছিল অন্ধকাসুর। সে জন্ম থেকেই ছিল অন্ধ। নিজের অন্ধত্ব ও দুর্বলতাকে শক্তিতে বদলাতে অন্ধকাসুর কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তুমি দেবতা, অসুর বা দানব কারো হাতেই নিহত হবে না এই ভয়ঙ্কর বর প্রদান করে। বর পেয়ে অন্ধকাসুরের অহংকার সীমা ছাড়িয়ে যায়। সে ত্রিলোক জয় করতে শুরু করে এবং একসময় স্বয়ং মাতা পার্বতীর প্রতি কুদৃষ্টি দেয়। মাতা পার্বতীকে রক্ষা করতে মহাদেব স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধ ছিল ভয়ঙ্কর, আকাশ কেঁপে ওঠে, পৃথিবী ফেটে যায়। অন্ধকাসুর বারবার আহত হয় কিন্তু মরে না। শেষে মহাদেব ত্রিশূল দিয়ে অন্ধকাসুরকে বিদ্ধ করে, কিন্তু আশ্চর্য, সে তখনও মরেনি। তাই মহাদেব তাকে ত্রিশূলে বিদ্ধ অবস্থায় স্থির করে রাখেন হাজার হাজার বছর ধরে। রক্ত ঝরে, দেহ শুকিয়ে কঙ্কাল হয়ে যায়, তবুও তার মৃত্যু হয় না। এই দীর্ঘ যুদ্ধ এবং ক্রোধের উত্তাপে মহাদেবের কপাল থেকে ঘাম ঝরে পড়ে পৃথিবীতে। যে স্থানে সেই ঘাম পড়ে সেখানেই জন্ম নেয় মঙ্গলদেব, যাকে আমরা মঙ্গল গ্রহ নামে জানি। হাজার বছরের যন্ত্রণায় অন্ধকাসুরের অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে মহাদেবই সর্বশক্তিমান। অবশেষে মহাদেবের কাছে সে ক্ষমা প্রার্থনা করে। করুণাময় মহাদেব তাকে মুক্তি দেন এবং তাকে নিজের গণ রূপেও গ্রহণ করেন। এই অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল মধ্যপ্রদেশের উজ্জয়নের শিপ্রা নদীর তীরে। সেই স্থানে প্রতিষ্ঠিত হয়েছে মঙ্গলনাথ মহাদেব মন্দির। এটাই একমাত্র মন্দির যেখানে মঙ্গল গ্রহকে জন্মগ্রহ হিসেবে পূজা করা হয়। আরো পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব।